জোহরের আগে 4 রাকাত সালাত আদায় করব এক সালামে 4 রাকাত। জোহরের আগে 2 রাকাতও পড়া যায়। এই জন্য আমরা যখন মসজিদে ঢোকার পরে যদি দেখি 4 রাকাত সালাত আমি আদায় করতে পারি, তাহলে 4 রাকাত সালাত আদায় করব জামাতের আগে। যদি দেখি 4 রাকাত পড়ার সময় নেই, তাহলে 2 রাকাত পড়ব। অনুরূপ ভাবে জোহর ফরজ সালাত আদায় করার পরে আপনার যদি কর্মব্যস্ততা থাকে, তাহলে 2 রাকাত সুন্নাত পড়বেন। কর্মব্যস্ততা নাই, 4 রাকাত পড়বেন। জোহরের পরে 4 রাকাত পড়ার হাদিস আছে, 2 রাকাত পড়ার হাদিস আছে। আমি হাদিস আপনাকে শোনাচ্ছি। আবু দাউদের বর্ণিত হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা আয-যুহর ওয়া 4 বাদাহা হারুমা আলান নার। কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে, জোহরের পরে 4 রাকাত সুন্নাত পড়ে, আল্লাহ ওই বান্দা বান্দির উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, জোহরের ফরজ তো বাধ্যতামূলক আপনি পড়বেন। ফরজের আগে 4 রাকাত আপনার জন্য বাধ্যতামূলক না, কিন্তু করলে জাহান্নাম হারাম। দেখছেন, জোহরের পরে 4 রাকাত সুন্নাত আপনার জন্য বাধ্যতামূলক না, না আদায় করলে জাহান্নামে যাবেন না। কিন্তু যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ আপনার জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সালাত সুন্নাত, কিন্তু এজন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিচ্ছেন। তাহলে আমি সময় থাকলে কেন পড়বো না? পড়ব। অনুরূপ ভাবে জোহরের পরে অথবা জোহরের আগে 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। আমি তাকে দেখেছি যে রাকাতাইনি ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বা'দা যুহর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের 4 রাকাত ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করতেন, কখনো জোহরের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে জোহরের আগে 2 রাকাত পড়া প্রমাণিত, জোহরের পরেও 2 রাকাত পড়া প্রমাণিত। এজন্য আপনি স্বাধীন, অবস্থা ভেদে আপনি এটা আদায় করবেন। সময় আছে, জোহরের আগে 4 রাকাত পড়েন। সময় নাই, জোহরের আগে 2 রাকাত পড়েন। জোহরের সালাত ফরজ জামাতে পড়েছেন, সময় আছে, 4 রাকাত পড়েন। সময় নেই, 2 রাকাত পড়েন। যদি আমরা আমাদের সাধ্য মতো এই সুন্নাতকে মূল্যায়ন করি, তাহলে আমাদের জন্য এই ফজিলত বরাদ্দ আছে। অনুরূপ ভাবে জুমার ফরজ সালাত 2 রাকাত, আমরা জুমার সালাত আদায় করেই সালাম ফিরিয়ে বের হয়ে চলে যাব না। জুমার ফরজের আগে মসজিদে ঢুকবেন, ঢোকার পরে 2 রাকাত, ইমাম যে হালাতে থাকুক। এরপরে ইমাম খুতবা শুরু না করলে 4 রাকাত, খুতবা শুরু করে দিলে আর কিচ্ছু পড়া যাবে না। ফরজ সালাত ইমামের সাথে জুমা পড়েছেন, এবার আপনি সময় আছে, 4 রাকাত পড়েন। সময় নেই, 2 রাকাত পড়েন। সময় আরো বেশি আছে, 4 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন। ব্যস্ত আছে, চলে যান, পড়ার দরকার নাই। আপনি আপনার অফিসে গিয়ে, আপনি আপনার ঘরে গিয়ে 2 রাকাত পড়েন। এরকম স্বাধীনতা হাদিসেই দেওয়া আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে জুমার দিনেও যে সুন্নাত আগে পরে আছে, এটা আমাদের অবহেলা করা উচিত না। হাদিসে যেভাবে আছে এটা আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে প্রচলিত নেই যেটা, সেটা হলো আসরের আগে সুন্নাত সালাত আছে, এটা আমরা আদায় করি না, অথচ এটারও অনেক বেশি ফজিলত উল্লেখ করা আছে। দেখেন, আবু দাউদ হাদিস নাম্বার 1273, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলা আসরি আরবান। ওই বান্দার উপর, ওই বান্দির উপর আল্লাহ রহমত করেন যেই বান্দা, যেই বান্দি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর রহমত পাওয়ার একটা বড় মাধ্যম আসরের আগে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। এইটাও ওই অন্যান্য সুন্নাতের মতো সময় নেই, পড়বেন না। ব্যস্ত আছেন, পড়বেন না। কিন্তু যদি সময় থাকে,
ব্যস্ত না থাকে, তাহলে আমাদের এটা পড়া উচিত, কারণ এটা আল্লাহর রহমত পাওয়ার একটা বড় মাধ্যম। আচ্ছা, এই যে 4 রাকাত সালাত আদায় করবেন, এই সালাতটা কিভাবে? 2 রাকাত করে নাকি 4 রাকাত একসাথে? হাদিসে বর্ণনা আছে 4 রাকাত একসাথে একই সালামে পড়তে হবে, মাঝখানে আপনি বৈঠক করে আত্মাহিত পড়বেন। তাহলে আমরা আসরের আগে যে 4 রাকাত সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়ার ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন, সময় থাকলে আমরা এই 4 রাকাত সালাতকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আরেকটি ফতোয়া, আসর সালাত ফরজ আপনি পড়ে ফেলেছেন, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় থাকে, এই 1.5-2 ঘন্টা সময়ের মধ্যে কি আপনি কোনো নফল সালাত আদায় করতে পারবেন? উত্তর না, এই সময়ের মধ্যে কোনো নফল সালাত আদায় করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 রাকাত সালাত পড়া প্রমাণিত আছে, তিনি যে পড়েছেন তার প্রেক্ষাপট উল্লেখ করা আছে। আসুন আমরা হাদিস দেখি। আবু দাউদের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা বা'দা সালাতাল আসর হাত্তা তাগরুবা আশ-শামস, আসর সালাত ফরজ আদায় করার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সালাত আদায় করা যাবে না, নবীর হাদিস। তাহলে কি পাওয়া গেল? আসর ফরজ পড়েছেন, এখন আপনি যত ফ্রি থাকেন সূর্যোদয়ের আগে আর নামাজ পড়া যাবে না, হাদিসে নিষেধ করা আছে, এটা মাকরুহ। আচ্ছা, এরপরে ওয়ালা সালাতা বা'দাল ফজরি হাত্তা তাতুলু আশ-শামস, ফজর সালাত জামাতের সাথে আদায় করার পরে অথবা ফরজ পড়ার পরে সূর্য উদয় হওয়ার আগে মাঝখানে যে সময়টা থাকে, আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট যাই থাকুক, আপনি ফ্রি থাকলেও এই সময়ে কোনো নফল সালাত আদায় করবেন না, হাদিসে নিষেধ করা আছে, এই সময়টাও সালাত আদায় করা মাকরুহ। আচ্ছা, এবার আমি দ্বিতীয় অংশটা একটু বলে নিই। এই হাদিসের আলোকে আমাদের দেশের হুজুররা ফতোয়া দেয়, ফজরের ফরজ পড়ার পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত যেহেতু কোনো নফল সালাত আদায় করা যাবে না, এই জন্য আমরা জামাত চলাকালীন অবস্থায় সুন্নাতটা পড়ে নেই। ওনাদের এই ফতোয়া কি সঠিক না ভুল? ভুল। এই হাদিসটা হলো সাধারণ নফল সালাতের জন্য, ছুটে যাওয়া সুন্নাতের জন্য না। আপনি মসজিদে ঢুকেছেন ফজরের সময়, দেখলেন ইমাম সাহেব জামাতে নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার, জামাতে ঢুকে গেলেন, এখন আপনার যে 2 রাকাত সুন্নাত রয়ে গেছে, এটা কিন্তু সাধারণ নফল না, এটা ছুটে যাওয়া সুন্নাত। ওই সুন্নাত সালাত আপনি ফরজ সালাতে ইমামের সাথে সালাম ফিরানোর পরেই পড়তে পারবেন। এখন আপনি আগে সুন্নাত পড়েছেন, ইমামের সাথে জামাতের সাথে ফজর 2 রাকাত সুন্নাত পড়েছেন, এখন মনে করলেন সূর্যোদয়ের আগে সময় আছে, আমি 2 রাকাত নফল পড়ি, এই নফলটা পড়া যাবে না, কথা স্পষ্ট। আচ্ছা, আগের অংশে কি পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসর জামাত পড়েছো, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো নফল পড়বা না। এবার আসুন একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিজের মুখ থেকে বলতে শুনেছি, আপনি বলেছেন আসর জামাতের সাথে পড়ো বা একা একা পড়ো, ফরজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো নফল নামাজ পড়বা না, কিন্তু আমি নিজেই তো দেখলাম আপনি 2 রাকাত পড়তেছেন, তাহলে আপনার কথা আর কাজের কোনো মিল পাচ্ছি না, ফতোয়াটা আমাকে একটু বুঝাই বলেন। আপনি বলছেন পড়া যাব না, আবার আপনি নিজে পড়তেছেন, কারণ কি? আচ্ছা, এবার কারণটা তিনি ব্যাখ্যা করছেন, শোনো, আমি কেন পড়ছি। ওয়া ইন্নাহু আতানি নাসুম মিন আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্র থেকে আমার কাছে কিছু প্রতিনিধি জোহর নামাজের সময় দেখা করতে আসছে। আমি জোহর নামাজ জামাতের সাথে আদায় করার পরে ওনাদের সাথে কথা বলছিলাম, দাওয়াতি কাজ করছিলাম, দাওয়াতি কাজ এবং কথার এই ব্যস্ততার কারণে আমি জোহরের পরে যে 2 রাকাত সুন্নাত পড়তে হয় ওটা পড়ার সময় পাই নাই। কথাটা ভালো করে শোনেন, ওটা পড়ার সময় পাই নাই।
যার ফলে আমি ওই 2 রাকাত সালাত এখন আসরের পরে পড়লাম। আচ্ছা, হাদিস থেকে 2টা শিক্ষা পাওয়া যায়। 1 নম্বর, ফরজের আগে পরে সুন্নাত কিন্তু কাজা করা আপনার জন্য বাধ্যতামূলক না। ছুটে গেছে, পড়লেন না। কিন্তু কেউ যদি চায় আমি তো নিয়মিত সুন্নাত গুলো পড়ি, আজকে জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারলাম না, তাহলে এখন এটা পড়ে নেই। ইচ্ছা করলে সে পড়তে পারে, কারণ আল্লাহ রাসূল এটা করেছেন। সুন্নাত পড়তে পারেননি ব্যস্ততার কারণে, ওই সুন্নাত কখন পড়েছেন? আসরের পরে, তার মানে কাজা করেছেন। কেউ যদি চায়, ইচ্ছা করলে কাজা করতে পারে। শিক্ষা 1। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আসরের পরে কোনো নফল সালাত আদায় করবা না, কিন্তু নিজে পড়েছেন এটা কিন্তু নফল ছিল না, এটা কি ফরজের পরের সুন্নাত। তাহলে পাওয়া গেল কি, যে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় নফল পড়া যাবে না, কিন্তু কেউ যদি ছুটে যাওয়া সুন্নাত পড়তে চায়, পড়তে পারে। কথা স্পষ্ট? আচ্ছা।